সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স অ্যান্ড স্পোর্টস সার্জারি বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডাক্তার আবদুল্লাহ আল রাফি বলেছেন, ওসমান হাদি ইনশাআল্লাহ আমাদের মাঝে ফিরবে। তবে খুব দ্রুত তার ফেরার সম্ভাবনা নেই। কেউ এমনটা আশা করলে সেটা এক ধরনের বোকামি বা পাগলামো বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় হাদি সম্পর্কিত এমন বেশ কিছু তথ্য শেয়ার করেন তিনি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ খুবই স্ট্রং এমনটা জানিয়ে ডাক্তার রাফি বলেন, এখানে সকল ধরনের উন্নত প্রযুক্তি রয়েছে। এমনকি এই হাসপাতালে নিউরোসার্জারির জন্য ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট বা এনএনআই নামের আলাদা একটা ইনস্টিটিউট রয়েছে, যেখানে রোবোটিক সার্জারি সহ সকল উন্নত টেকনোলজি ব্যবহার হয়। তিনি বলেন, যেহেতু হাদির মাথার ভেতর বুলেটের একটা অংশ থাকার তথ্য রয়েছে, সেহেতু তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ইন্ট্রা অপারেটিভ এমআরআই করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্ল্যান যদি সার্জনদের থেকে থাকে তাহলে তারা এখানেই সেটা করবে, যেই সার্জারি বাংলাদেশ বা আশপাশের দেশে নাই। তাই বলা চলে এটা হাদির পরিবারের সঠিক সিদ্ধান্ত। তবে তার GCS3 কন্ডিশন জানিয়ে তিনি বলেন, এ ধরনের রোগীদের দ্রুত ফেরার সম্ভাবনা নেই, দীর্ঘ সময় লাগবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, কিছুদিন আগেও একজন এই হাসপাতালে হেড ইনজুরি নিয়ে আসে। তার অবস্থাও হাদির মতো খুবই খারাপ ছিল। তিনিও ৩ মাস আইসিইউতে ছিলেন। ফলে এটা ২-১ দিনের বিষয় নয় জানিয়ে তিনি বলেন, হাদিকে রাতারাতি সুস্থ করা সম্ভব নয়। ফিরে আসলে লম্বা সময় তাকে আইসিইউতে থাকতে হবে। এছাড়া ফিরলেও নানান ধরনের সমস্যার মধ্য দিয়ে তাকে যেতে হতে পারে বলে জানান এই চিকিৎসক।